তোমার বিশ্বাস বাইরের জগতের উপর করার প্রয়োজন নেই, শুধুমাত্র নিজের ভেতরের জগতের ওপর বিশ্বাস বাড়াও। কারণ আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তোমায় যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা তোমার ভেতরেই বিদ্যমান। তাই বাইরের জগৎকে নয়, তুমি ভেতরের জগৎকে গুরুত্ব দাও। তোমার যা কিছু চাই সেই সমস্ত কিছু তুমি পেয়েই গেছো। এইভাবে অনুভব করতে শেখো, যা কিছু ভালো, যা কিছু শুভ, সব কিছু তুমি তোমার ভেতরের জগৎকে দাও। বাইরের জগৎ তো নমুনা মাত্র। তোমার ভেতরের জগৎ যখনই অ্যালাইন হয়ে যাবে, তখন বাইরের জগৎ দেখবে নিজে থেকেই তোমার কাছে চলে আসছে, বেন্ড হয়ে যাচ্ছে। তুমি যেরকম চাইছো, যেরকম তুমি তোমার মনোজগৎ অন্তর্জগৎকে তৈরি করেছো, দেখবে বাইরের জগৎও ঠিক তাই হয়ে গেছে। অনেকে বলে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। হ্যাঁ, আমি বলি না, ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে তুমি যা চাইবে তা কিন্তু পাবে না, বরঞ্চ তুমি নিজে যা তুমি তাই পাবে। মানে কেউ যদি খুব কৃপণ লোক, সেই যদি মনে করে অর্থের অভাব চারদিকে রয়েছে, সেই যদি বলে নিজে ফিল করছে ভিতরে অর্থের অভাব, কিন্তু উপরে উপরে বলছে আমি ধনী, সে কখনোই ধনী হবে না, সে আরও অর্থের অভাবকে অনুভব করবে। ঠিক একই রকমভাবে খুব কৃপণ লোক যদি বলে আমার কাছে প্রচুর অর্থ চলে এলে আমি প্রচুর দান করব, কখনোই তার কাছে অধিক অর্থ আসবে না। মানে তুমি যা হতে চাও সেটা তুমি নিজে আগে হয়ে যাও, তারপরে দেখবে বাইরের জগৎ অনুরূপভাবে সেরকম হয়ে যাবে। বর্তমানে বেশিরভাগ মানুষ বলে আমার কাছে অর্থ এলে আমি শুরু করব, কখনোই এটা হবে না, কখনোই তাহলে তোমার কাছে আসবে না। তোমাকে আগে ভেতর থেকে শুরু করতে হবে, তারপরে দেখবে তোমার কাছে আসছে। যা কিছু তুমি চাও, তুমি যদি চাও লোকে তোমাকে সম্মান করুক, তুমি নিজে প্রথমে নিজেকে সম্মান দাও, দেখবে একটা সময় পরে মানুষ তোমাকে সম্মান করছে। বাইরের জগৎ প্রথম প্রথম কিন্তু এর বিপরীত হবে, কখনোই ভয় পাবে না, কখনোই ঘাবড়াবে না। সবসময় মাথায় রাখবে তুমি নিজের ভেতর দৃঢ়ভাবে যেই বিশ্বাসটাকে ধরে রেখেছো দিনের পর দিন, সেই বিশ্বাস বাইরের জগতে প্রতিফলিত হতে বাধ্য, হয় আজকে না হলে দুদিন পরে, কিন্তু প্রতিফলিত হবে, একদম গ্যারেন্টেড। তাই নিজের অন্তর্জগৎ, নিজের মনোজগতের ওপর কাজ করো, নিজের ওপর কাজ করো, বাইরের জগৎকে ফেলে দাও। বাইরের জগৎ যেরকম আছে সেরকম থাকতে দাও, বা তুমি যা চাইছো তার বিপরীত যদি বাইরের জগতে হয় তাও বেশি রিয়াকশান দেখাবে না। তুমি তোমার মনোজগৎ, তুমি তোমার অন্তর্জগৎকে তৈরি করো। অন্তর্জগৎ একবার অ্যালাইন হয়ে গেলে দেখবে বাইরের জগৎ ঠিক অন্তর্জগতের সঙ্গে তাল মিলিয়ে ঠিক সেই রকম হয়ে উঠছে। কেমন? তাই নিজের ওপর কাজ করো, নিজের মনের উপর কাজ করো, নিজের অন্তর্জগৎকে তৈরি করো।